বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আমি ডাক্তার জাহাঙ্গীর আলম স্বপন, মা হোমিওপ্যাথি চেম্বার থেকে সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি একটি রোগী চিত্র নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। রোগীটির বিষয়বস্তু হচ্ছে টিউমার, বিশাল আকৃতির কোনোইত টিউমার। একটি রোগী আমার কাছে আসে আজকে থেকে 20 দিন আগে সম্ভবত। সেই রোগীটির বিশাল আকৃতির একটি কোনোই টিউমার ছিল, যে টিউমারটা নিয়ে উনি স্বাভাবিক কাজকর্ম এবং দৈনন্দিন জীবনযাপনে খুব বাধাগ্রস্ত হচ্ছিল। প্রিয় বন্ধুরা, টিউমার আমাদের বিভিন্ন অংশ হয়ে থাকে, যেমন হাতে হতে পারে, চোখের নিচে হতে পারে, আমাদের মাংসে হতে পারে, জরায়ুতে হতে পারে, ঘাড়েও হতে পারে। বিভিন্ন স্থানে আমরা টিউমার কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি। তো টিউমারের চিকিৎসা অত্যন্ত সুন্দর চিকিৎসা আমাদের হোমিওপ্যাথির মতে। কাটা ছেঁড়া অপারেশন ছাড়া যে কত সুন্দর চিকিৎসা হতে পারে তার একটি উদাহরণ তুলে ধরার জন্য মূলত আজকে এই কথাগুলো বলা। আফজাল ব্যাপারী নামে আমার কাছে একটি রুগী আসে 20-25 দিন আগে। তো উনি একটি কোনোইতে বিশাল আকৃতির টিউমার, যেটি নিয়ে ওনার স্বাভাবিক জীবনযাপন একটু কষ্টকর হচ্ছিল। তো সেক্ষেত্রে আমি ওনাকে বলি যে আপনার 3 থেকে 4 মাস হয়তো বছর সেবন করতে হতে পারে। অত্যন্ত খুশি এবং আনন্দের বিষয়, 25 দিনের মাথায় বা 20 দিনের মাথায় উনি আমার কাছে আসলেন। উনি অত্যন্ত আনন্দ এবং খুশির সাথে আমাকে বর্ণনা করলেন যে আমি এই টিউমারটাকে অনেক বড় একটা কষ্টের বিষয় বলে ভেবেছিলাম, কিন্তু এত সহজে আপনার চিকিৎসায় যে আমি এতটা দ্রুত ভালো হতে পারবো আশা করতে পারিনি। আমিও কিন্তু আশা করতে পারিনি যাকে আমি বললাম 3 থেকে 4 মাস খেতে হবে, সেই রোগীটা আমার 25 দিনে এতটা উন্নতি হবে। এটাই হলো হোমিওপ্যাথির মিরাকেল এবং আল্লাহর অশেষ রহমত। প্রিয় বন্ধুরা, এই রোগীটি আমার কাছে আসার পিছনে একটি গল্প রয়ে গেছে। মাসুদ নামে একটি ছেলে এই রোগীটির বাড়ির কাছে। ছেলেটি আমার কাছে আসে আরও 2 বছর আগের কথা বলছি। সেখানে ছেলেটি টাকনুর উপরে বড় একটি টিউমার, যেটা থাকার কারণে ছেলেটি ঠিকমতো নামাজ পড়তে পারছিল না, ওঠা বসা করতে পারছিল না। তো বিভিন্ন জায়গায় ছেলেটি 1.5 বছর এবং তার বেশি ওষুধ সেবন করার পরেও টিউমারটি যাচ্ছিল না। তা আমি ওকে 1 মাসের একটি কোর্স দিয়ে বলি হয়তো সময় লাগবে। তো আল্লাহ পাকের অশেষ রহমত এবং হোমিওপ্যাথির যে একটা সৌন্দর্য বা একটি গুণাগুণ, সেটাই দেখলাম। ছেলেটির 1 মাস পরে আমার কাছে আর আসেনি। তা আমি ভেবেছি ইতিপূর্বে যেরকম ওষুধ সেবন করেছে, হয়তোবা আমাদের প্রতি আস্থা হারিয়ে এই ছেলেটিও হয়তো টিউমার সারেনি। কিন্তু 4 মাস পরে ছেলেটি আমার সাথে দেখা করে এবং বলে, আমি আর আসিনি কেন জানেন? আমার টিউমারটি কোনো অস্তিত্বই নেই। আমার টিউমার এখানে ছিল, তার কোনো অস্তিত্বই আমার নেই। ভাবতে পারেন? এটাই হোমিওপ্যাথি, অর্থাৎ সমব্যথী এবং সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, তার কুদরত, তার নিদর্শন ছাড়া আমরা, তার ভালোবাসা ছাড়া আমরা কিছুই না। সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ দ্বিতীয়বার প্রমাণ করলেন, আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হোমিওপ্যাথির সৌন্দর্য। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমার সেই রোগীর ভালো লাগার যে মুখচিত্র কেমন হতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটি টিউমারের চিত্র দেখতে পাচ্ছি। এখানে আফজাল ব্যাপারী নামে একটা রোগী আমার এখানে আসছে। উনি আমাকে বললেন যে উনি কতদিন আগে পড়ে গেছিলেন? 2 মাস আগে রিক্সা থেকে উনি পড়ে গেছেন। পড়ে যাওয়ার পর এখানে আঘাত পাইছিলেন, কিন্তু তখন ওনার টিউমারটা দেখা যায় নাই। টিউমারটা না দেখা যাওয়ার পরেও কিন্তু দেখা গেল কি, এখন ইদানিং এই টিউমারটা হঠাৎ করে বড় হয়ে গেছে। তো এখন উনি এটার চিকিৎসা নেওয়ার জন্য আমার কাছে আসছে। তা আমি মা হোমিওপ্যাথি চেম্বার থেকে ডাক্তার জাহাঙ্গীর আলম স্বপন এই টিউমারটা চিত্র সহকারে ওনার সাক্ষাৎকার কেন নিচ্ছি? এই জন্য নিচ্ছি যে আমার চিকিৎসা শুধুই কি ওষুধ বিক্রি করার স্বার্থে, নাকি একটা রুগীকে ভালো করার স্বার্থে। তো আমি যদি
চিকিৎসার মাধ্যমে এই রোগীটাকে প্রথম 1 ডোজ ওষুধ দেওয়ার পরে যদি ভালোর দিকে যায়, কমতে থাকে, তবেই পরবর্তী চিকিৎসাগুলো করব। অন্যথায় ব্যর্থ চিকিৎসা করে ওনাকেও বিভ্রান্তি করব না, আমিও নিছক টাকা কামানোর উদ্দেশ্যে চিকিৎসা করব না। তো এখানে উনি আমার এখানে আসার উদ্দেশ্য একটাই, এখানে আমার এখানে তোমার নাম জানি কি, মারুফ নামে একটা ছেলে আছে, ওর বড় ভাই মাসুদ নামে একটা ছেলে, ওর টিউমার ছিল পায়ে। তো বিভিন্ন জায়গায় চিকিৎসা করার পরে ইনশাল্লাহ আমার এখানে ভালো হয়ে যায়। সেই ভালোবাসা বা সেই বিশ্বাস থেকে আমার এখানে ওনারা আসছেন। তো সকলে দোয়া করবেন আমি যেন মহান আল্লাহ পাকের উপর নির্ভর করে ভালো চিকিৎসা দিয়ে আগামী দিনে যাতে ওনাকে সুস্থ সবল অবস্থায় আমাদের এখান থেকে ফিরিয়ে দিতে পারি। আফজাল ব্যাপারী ভাই আসছিল আমার কাছে 15 দিন আগে। তো টিউমারটা অনেক বড় ছিল, তো এখন আছে সামান্য, চারানিও নাই পুরোপুরি। তো আফজাল ভাই আমার চিকিৎসা কি আপনি সন্তুষ্ট? আমি সন্তুষ্ট। ভালো লাগছে? ভালো লাগছে। আচ্ছা, আপনি তো অনেক জায়গায় ঘুরছেন, অভিজ্ঞতাওয়ালা মানুষ, দেখেন তো এত সুন্দর সহজে চিকিৎসা পাওয়া যায় কিনা এরকম? না, ইনশাআল্লাহ পাওয়া যায়। হ্যাঁ, আসলে কি আমাদের মেডিসিন ভালো, চিকিৎসা ভালো? আপনাদের মেডিসিন ভালো। ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। আমরা গত তারিখে যে এটা উঠাইছিলাম সেটা অ্যাড করে দেবো, এটাও অ্যাড করলে আমরা বুঝতে পারবো যে কতটুকু কমছে। তো আমার কোনো গুরুত্ব নাই, কোনো বাহাদুরি নাই, সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ, মহান আল্লাহ পাকের ইশারা ছাড়া, তার করুণা ছাড়া আমরা কেউ মুক্তি পেতে পারবো না, এটা আমাদের মেনে নিতে হবে। তো সকলের প্রতি উদারত আহ্বান থাকবে, সহজ সরল নিরাপদ চিকিৎসা নেওয়ার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।